গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম অন্নপ্রাশনের ফার্স্ট পার্টটা, তো আজকে শেয়ার করছি সেকেন্ড পার্টটা। গতকালের ভিডিওটা তোমরা খুব রেসপন্স করেছো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো আমি দুপুরবেলা চলে এসেছিলাম একটু প্যান্ডেলে, সাথে পেছনে যেহেতু রান্না হচ্ছে সেখানেও গেছিলাম। আর জানোই তো ব্লগারদের কাজ হলো নানা রকম ভিডিও কালেক্ট করা, তার জন্য এখানে ওখানে তো ঘুরে বেড়াতেই হয়। কয়েকটা ভিডিও করে চলে এসেছি ঘরে। আর আমাদের তো মস্তির শেষ নেই, সবাই একসাথে যখন হইরা ভাই বোনেরা তখন এত মস্তি করি কি বলবো। আগের দিন রাতে মাসুদ ভাইকে দিয়ে লুডোটা আনিয়েছিলাম, এখন বসে গেছি লুডো খেলতে। কোনো কাজকর্ম তো নেই, কি আর করব। লুডো খেলে উঠে সন্ধে হয়ে গেছে, চলে এসেছি একটু আবার প্যান্ডেলটা দেখতে। তখনও দেখো কমপ্লিট হয়নি, লাইট টাইট জ্বালিয়ে দিয়েছে। এদিক দিয়ে শিবমকে ঘুম পাড়াচ্ছে, কারণ পরে যদি আবার ঝামেলা করে, তাই আবার রান্নার জায়গায় গেছিলাম, দেখলাম তখন মটন রান্না হচ্ছে, মাছ টাছ সব রান্না হয়ে গেছে, মটনটা করবে সেটাই। তো আমি দেখে আবার একটু ভিডিও করে আবার চলে গেছি ঘরে, কারণ রেডি হতে হবে, সন্ধে হয়ে গেছে। ঘরে এসে দেখি পার্লার থেকে লোক এসেছে, শিবমের মা মানে হিরোর মা সাজছে। তো আমরাও একে একে সাজগোজ করে নিয়েছি। এই তো দেখো আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, যদিও আমি সবার লাস্ট, আমার বোন ওরা আগেই সেজে প্যান্ডেলে চলে গেছে। তো আমার বহুদিনের ইচ্ছে ছিল এরকম অফ হোয়াইট শাড়ির সাথে এরকম মেরুন কালারের ব্লাউজ আর মেরুন কালারের অর্নামেন্টস দিয়ে একটু সাজবো। তো আমার আজকের লুকটা তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও। চুলটা যদিও আমি পার্লার থেকে বাঁধিয়েছি, কিন্তু মন মতো হয়নি। তো এই তো আমিও চলে আসলাম প্যান্ডেলের সামনে। এই তো দেখো রাস্তাটা, ওদের বাড়ির পাশেই প্যান্ডেলটা করেছে। ভেতরটা দেখাই, এই দেখো আমার মা, এই তো আমার বোন, বোনের বর সবাই আগেই চলে এসেছে। আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ সবাই এখানে সেজে গুজে আগেই চলে এসেছে। ওদের একবার ফটোশ্যুট হয়েও গেছে, আমাকে ডেকেছিল, আমার যেহেতু লেট হয়েছে তার জন্য আমার আর ওদের সাথে ফটোশ্যুট হয়নি, পরে আমি করেছি। তো এই তো দেখো আমাদের শিবমকে সেই মিষ্টি লাগছিল, সাথে শিবমের মা, বাবা, ওর মাসি, মেশো। আগের দিন শিবম যেমন কান্না করেছিল, এই দিন কিন্তু অতটা কান্নাকাটি করেনি। আগেই ঘুম পাড়ানো হয়েছে, টাইমলি খাওয়ানো হয়েছে, তাই ও অতটা ডিস্টার্ব করেনি। আর আমরা আবার একটু প্যান্ডেলের বাইরে বেরিয়েছিলাম, কিন্তু তখন হচ্ছিল বৃষ্টি, তার জন্য চতুর্দিকে লোকে ভর্তি হয়ে গেছিল। আর চলো খাবার প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই। আমি যাচ্ছিলাম একটু পকোড়া আনতে, তার জন্য ভাবলাম খাওয়ার প্যান্ডেলটাও তোমাদের সাথে একটু শেয়ার। আর এই তো আমার মাস্তুতো ভাই, ভাইয়ের বউ আর তার ছেলে শিবমের বাবা মা। আমি প্যান্ডেল থেকে একটু পকোড়া নিয়ে এসেছি, এসে সবাই মিলে একটু খেয়েছি, কারণ আমরা তো সবার লাস্ট খাবো তার জন্য। এরপরে এখানে দেখো ডিজে, সেইভাবে ডিজে করেনি, কিন্তু ভালোই নাচানাচি হয়েছে। আর ভেতরটা দেখো কেমন ভিড় হয়ে গেছে, কারণ এই টাইমটায় হচ্ছিল বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তার জন্য খুবই ঝামেলা হচ্ছিল। আর এদিক দিয়ে শিবমও ঘুমিয়ে পড়েছে। বৃষ্টি শেষ হওয়ার পর সবাই মিলে আবার বাইরে চলে এসেছি, শুরু হয়েছে বাজি ফাটানো। তো অনেক বাজি এনেছিল, সেগুলো অনেক রকম ছিল, সেগুলো ফাটিয়েছে। তো সব তো আর শেয়ার করা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অল্প স্বল্প তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দেখো খুবই ভালো লাগছিল। আর আমার ভাইয়ের ছেলে তো দেখে এসে বলছে সেই ছিল। দেখো না এক্সপ্রেশন কি। শিবমের অন্নপ্রাশনে মাহিও কিন্তু খুব আনন্দ করেছে। মাহি হলো আমার ভাইয়ের ছেলে, তো দেখতে পেলে আমরা আবার চলে গেছি ভেতরে গিয়ে আবার কিছুক্ষণ ফটোশ্যুট হয়েছে। প্রচুর ফটো ওঠানো হয়েছে, প্রচুর ফটোশ্যুট হয়েছে। আর কি বলবো, আমার ভুলে গেছি আমি ক্যামেরাম্যানের মোবাইল নাম্বার আনতে, নয়তো কিছু ভিডিও ওদের কাছ থেকে নিতে পারতাম। এরপর আমরা চলে গেছি খেতে। তো খাওয়ার মধ্যে যা যা ছিল, ডাল, ভেজ পকোড়া ছিল, মুড়ি ঘন্ট, তারপর ছিল কাতলা মাছ, মাটন, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এরপর ছিল আইসক্রিম। তো আমি মিষ্টিও খাইনি, কোনো কিছুই সেভাবে খাওয়া হয়নি। আর ছিল ফুচকা স্টল আর কফি স্টল, এগুলো তো ছিলই। যাই হোক, সব কিছু সেরে আমরা চলে এসেছি নাচের এখানে কিন্তু আমরা খুব মজা করেছি, অনেকক্ষণ নাচানাচি করেছি, প্রায় 1টা-1:30টা পর্যন্ত। তারপর আমরা ঘরে গেছি। তো সব নাচ তো আর দেখানো সম্ভব না, অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা যখন নাচছিলাম তখন হঠাৎ করে দেখি আমার ভাই চলে এসেছে। এই দেখো দুজনে 11টার সময়, ও বলেনি, ও সারপ্রাইজ দিয়েছে ওর বউকে। 3 ঘন্টা গাড়ি চালিয়ে রাত 11টায় এসে পৌঁছেছে। এরপর খাওয়া দাওয়ার পর দেখি অনেকগুলো বাজি আরও রয়ে গেছে, তারপর তো সেগুলো ফাটানো হলো। যাই হোক, তারপর আবার নাচানাচি শুরু হলো, অনেক রাত পর্যন্ত নাচানাচি হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। মাহির নাচ কেমন লাগলো সেটাও কিন্তু জানিও।